হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো পুরোপুরি বিন্দাস আছি, যেহেতু বাপের বাড়ি এসেছি সেহেতু তো আনন্দে থাকবো বলো। আর এদিকে আমার বরের মিটিংও শেষ, তো সবাই মিলে ভাবলাম চলো একটু কাছাকাছি ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা ভিক্টোরিয়া, তো তার জন্য আমরা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আস্তে 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 গাড়ি আসছে চলো আমরা হেঁটে যাই, ও জোরে জোরে হেঁটে চলে আসবে। আর এদিকে দেখো আমার ছেলে তো ভীষণ খুশি, ও তো খুবই খুশি। আর তারপরে ভাবলাম আমাদের বিল্ডিংয়ের সামনে এই গাছগুলো দেখো কি সুন্দর ফুল গাছ, মানে সাদা আর পিঙ্ক কালার একটার পর একটা গাছ লাগানো, তো বেশ ভালোই লাগছিলো, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো কাছাকাছি আছে নন্দন। তোমরা হয়তো অনেকেই জানবে, প্রথম যখন বাংলা সিনেমা শুরু হয় তখন এই প্রথমেই এই নন্দনেই বাংলা সিনেমা হলে সিনেমা হয়েছিল। তো এখানে অনেকেই চেনো জানো, এই জায়গাটা মানে অতি সুন্দর একটা জায়গা। বিকেলবেলা এসে যদি এখানে বসা যায় তো খুব খুব শান্তি লাগে, মানে এত সুন্দর গাছের ছাওয়া চারিদিকে, আর মৃদুমন্দ একটু হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। আর সামনেই দেখো ওয়াটারফলস রয়েছে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটা গাছ শেয়ার করা যাক। তো বন্ধুরা চলো গাছটা তোমরা একবার দেখো, এত সুন্দর করে ডিজাইন করেছে গাছটা, মানে সত্যি ভাবা যায় না। তো দেখো কত সুন্দর করে গাছটাকে ডিজাইন করা রয়েছে। তো পাশেই দেখো সূর্যমুখীগুলো ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে সূর্যমুখীগুলো। আমার তো এমনি ফুল, তোমরা জানো যে ফুল মানে বাগান আমি খুবই পছন্দ করি। তো দেখো তারপরে আমি তোমাদেরকে দেখালাম যে রবীন্দ্র সদনটা যেটা, সেইটা পুরোটা তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম। কারণ তারপরে দেখো আমাদের একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, কারণ 6:45টার মধ্যে ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে। আর এমনি আমাদের বারোতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দুরাত আমার বরের তো ঘুম হয়নি, সারা রাত জেগে পড়াশুনো করেছে। তো তার জন্য ও একটু বিকেল মানে দুপুরের টাইমে একটু ঘুমাচ্ছিল, তো সেই জন্য আমি আর তাড়া দিইনি। আর ওই জন্য 12তে আমাদের একটু দেরি হয়ে গেল। কিন্তু যখনই এদিক থেকে যাচ্ছি ভাবলাম যে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় না। তো দেখো এত দারুণ ওয়াটারফলস, মানে আর এই গরমের সময় তোমরা ভাবো যে যদি সুইমিং পুল বা কোনো মানে জলের কোনো জায়গায় যদি দেখো, সবাই কেমন মনে হয় যেন জলে নেমে যায়। তো দেখো এটা রবীন্দ্র সদনের সামনেটা। তো তারপরে দেখো আমরা ভিক্টোরিয়ার পাশে যেসব পার্কগুলো রয়েছে সেই সব পার্কে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, তারপরে আমরা মেন ভিক্টোরিয়ায় যাব। তো দেখো বন্ধুরা এইসব ফুল গাছগুলো আমি জানি না কি নাম, কিন্তু এত সুন্দর ফুলগুলো রয়েছে তোমাদের কি বলবো। আর এদিকে আমার ছেলে দেখো, ও তো কোলে উঠতেই চাইছে না, ও ওর মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর সবাই হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, তাই আমি একটু ক্যামেরা করতে করতে যাচ্ছি, মানে এত ভালো লাগছে ফুল গাছ। বন্ধুরা এখানে তোমরা যে টেস্টটা দেখতে পাচ্ছ, এখানে এত সুন্দর করে গাছের মতো করে সাজানো। তো এখানে আমার ভাই বলছিল কোনো একটা দিন খুব অনুষ্ঠান হয়, অনেক বড় বড় সেলিব্রিটিরা এখানে আসে। তো আমি ঠিক জানি না, যদি কখনো কোনো সময় সুযোগ হয় অবশ্যই এরকম অনুষ্ঠানে আমি আসবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপরে দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম ভিক্টোরিয়ার সামনে। তো টিকিট তো কাটা হয়েই গেছে, আর টিকিট কাটতেই আমাদের ওখানে 10 মিনিট টাইম চলে গেল আরও, মানে এত লাইন পড়েছি। এই গরমেও মানুষ কিন্তু ঘুরতে ছাড়ে না, দেখো ঘুরতে মানুষ এতটাই পছন্দ করে। আমার তো ঘুরতে ভীষণ ভীষণ ভালো লাগে, শুধু আমার না, আমার বরের, মানে ঘুরতে সবারই ভালো লাগে, কিন্তু সবার হয়তো সময় সুযোগ হয় না, তাই সময় সুযোগ কোনোটাই ভাবে মানে যেতে পারে না। যেমন আমাদের এক সময় সময় সুযোগ দুটোই ছিল, কিন্তু এখন পরিস্থিতির চাপে সময় সুযোগ দুটোই চলে গেছে। তো যাই হোক, আর তোমাদেরকে ওই সব কথা বলে নিজেরও মন টন খারাপ করবো না, তোমাদেরকেও খারাপ করাবো না। তো তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা ভিতরে ঢোকার জন্য টিকিটও কেটেছিলাম, কিন্তু মানে সময় এতটাই হাতে কম যে আমরা না দুতলার উপরে যেতে পারিনি, তাই নিচের তলাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। দেখো এত সুন্দর রানী ভিক্টোরিয়াটা,
তোমাদেরকে কি বলবো, তোমরাও কিন্তু এসে দেখে যেতে পারো, ঝটপট এসে দেখে যাও। এত সুন্দর একটা জায়গা, কাছাকাছি থাকতে কেন আমরা আসবো না বলো এখানটায়? এত সুন্দর করে সব সাজানো গোছানো। শুধু একটাই আফসোস বন্ধুরা, সময়ের জন্য আর উপরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বা নিজেরাও দেখতে পারলাম না, এতটাই খারাপ লাগছে। তো এদিকে দেখো আমরা আবার ভিতরটা একটু প্রবেশ করছি। এটা ভিক্টোরিয়ার সামনেটা, মানে সামনের দরজাটা ঢুকতেই, তো তারপরে আমরা সামনের দরজা দিয়ে দ্বিতীয় দরজায় যখন ঢুকলাম, তো এটা দ্বিতীয় দরজা, যেখানে রানী ভিক্টোরিয়ার বড় একটা মূর্তি রয়েছে। তো দেখো ভিতরটা কত অসাধারণভাবে মানে তৈরি করা, এত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক অস্ত্র রাখা আছে, অনেক ধরনের রানী ভিক্টোরিয়া যেসব অস্ত্রগুলো ব্যবহার করতো, বা আরও অনেকেই যারা অস্ত্র শস্ত্র অনেকেরই অস্ত্র রয়েছে। তো যাই হোক, তো তোমাদেরকে আমি জাস্ট এক ঝলক একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানে রানী ভিক্টোরিয়ার বড় মূর্তি একটা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তারপর আমরা বেরিয়ে চলে গেলাম। তো সবাই ভালো থেকো, টাটা।